বলছিলাম যারা আলেম ওলামা বলে আমরা ভারত বাংলাদেশ পাকিস্তানে জানি, তারাই যে মূলত দাওয়াত দিবে এ কথা নয়। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে জানে, জানার সাথে সাথে আরেকজনের কাছে পৌঁছাবে, এটা জরুরি জিম্মেদারি। তাই তিনি হজের মাঠে বললেন, আরাফা মাঠে, যারা আজকে উপস্থিত তারা যেন অনুপস্থিতকে বলে দেয়। এই বাক্যটা কি করবেন? এটা বুখারী মুসলিমের বাক্য। ওখানে তিনি বলেননি যারা আলেম, যারা পণ্ডিত, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে, আর জাকির নায়কের সব কথাই চলে। হাদিস নম্বর এত, পৃষ্ঠা নম্বর এত, হাদিস নম্বর এত, আয়াত নম্বর এত, এরপরেও নাকি তার কথা চলে না। আর ও বলছে যে বুজুর্গানের দিন বলেছেন, সেটাই নাকি চলে। দেখেন মানুষ অবুঝ হতে 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 কতদূর চলে গেছে। আল্লাহ রাসূলও বলছেন, কাইফা বিকুম হবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এটা অজ্ঞতা হোসাওয়াতে মিনাল নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। সমাজের সব লোকগুলি আগাছা। ধান গাছের পাশে যে গাছ থাকে তাকে বলে আগাছা। যেইটা রাখাল কিষান তুলে ফেলে, আল্লাহর নবী বলছেন মানুষ যখন হবে আগাছা, তখন তোমার কি হবে, যুগের কি হবে। সেটাই এটা বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে, অথচ হাদিস নাম্বার আয়াত নাম্বার দিয়ে চলে না। আশ্চর্য মানুষের বিবেচনা কোথায় চলে গেছে। মানুষ কে দাওয়াত দিবে, হক যে কেউ বুঝতে চায় না।